হামলার হুমকি আর কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে প্রবেশ করল মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। পারস্য উপসাগর থেকে ইরানে হামলা করছে আমেরিকার বিমানবাহী রণতরী। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটির সঙ্গে রয়েছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট সহ একাধিক আধুনিক যুদ্ধজাহাজ। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই এই বিশাল নৌবহরের দিকে ধেয়ে আসে শত শত কামিকাজে ড্রোন। ড্রোনগুলোর মূল লক্ষ্য একটাই, এই বহরের নেতৃত্বে থাকা বিমানবাহী রণতরীটি। প্রশ্ন উঠছে, ক্যারিয়ার গ্রুপের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, গান ও মিসাইল দিয়ে কতগুলো ড্রোনই বা প্রতিহত করা সম্ভব? কিছু ড্রোন নিশ্চয়ই ধ্বংস করা যাবে, কিন্তু সবগুলো নয়। আর ঠিকঠাক কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানলেই মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের ভয়াবহ ক্ষতি হতে পারে। এমন কৌশল নিয়েই এগোচ্ছে ইরান। ইরানের ভান্ডারে রয়েছে হাজার হাজার আত্মঘাতী ড্রোন। বলা যায়, আত্মঘাতী ড্রোন প্রযুক্তির পথিকৃতি হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের তৈরি ড্রোনের নকশা অনুসরণ করে আজ আমেরিকা সহ বহু দেশ কামিকাজে ড্রোন বানাচ্ছে। ফলে ইরান যখন নিজেই আক্রমণের আশঙ্কায় রয়েছে, তখন এই ড্রোনগুলো যে তারা ব্যবহার করবে তা প্রায় নিশ্চিত। প্রতিদিনই নতুন নতুন ড্রোন তৈরি করছে IRGC। এমনকি মিসাইলের তুলনায় অনেক বেশি সংখ্যায় আত্মঘাতী ড্রোন উৎপাদন করছে তারা। ইরানের কামিকাজে ড্রোন ভান্ডারে সবচেয়ে বেশি রয়েছে শাহেদ 131 ও শাহেদ 136। এই ড্রোন কতটা বিধ্বংসী তা ইউক্রেন যুদ্ধই সবচেয়ে ভালোভাবে প্রমাণ করেছে। ইরান ইতোমধ্যেই এই প্রযুক্তি রাশিয়ার হাতে তুলে দিয়েছে, যার ভিত্তিতে রাশিয়া তৈরি করেছে জেরান ড্রোন। প্রতিদিন এসব ড্রোন হামলায় বিপর্যস্ত হচ্ছে আমেরিকার সমর্থনপুষ্ট ইউক্রেনীয় বাহিনী। এবার সেই শাহেদ ড্রোনের মুখোমুখি হওয়ার আশঙ্কা আমেরিকার গর্ব বিমানবাহী রণতরীর। প্রয়োজনে ইরান একসঙ্গে হাজার হাজার ড্রোন নিক্ষেপ করতে পারে মার্কিন ক্যারিয়ারকে লক্ষ্য করে। একসাথে বিপুল সংখ্যক ড্রোন বা মিসাইল ছোড়াকে সামরিক ভাষায় বলা হয় সালভো। প্রতিপক্ষের এয়ার ডিফেন্স যতই শক্তিশালী হোক, অল্প সংখ্যক হামলায় সাধারণত বড় সাফল্য আসে না। কিন্তু একযোগে প্রচুর মিসাইল বা ড্রোন নিক্ষেপ করলে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা থাকে। যেমন ইসরায়েলের ওপর একসাথে ব্যাপক হামলা চালিয়ে সাফল্য পেয়েছিল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। অতীতে ইরানও ইসরায়েলের দিকে একসাথে বহু মিসাইল ছুড়ে বড় ধরনের ক্ষতি করেছে। সামরিক বিশ্লেষক ও ডিফেন্স বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়ার দাবি, একই কৌশল এবার আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে ইরান। একসাথে ড্রোনের বিশাল বহর আকাশে উঠলে তা ঠেকানো সহজ হবে না মার্কিন বাহিনীর জন্য। ফলে ক্ষতির আশঙ্কা শতভাগ থেকেই যায়। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েনকে ঘিরে উত্তেজনা বাড়তেই ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলরত সব জাহাজের ওপর কঠোর নজরদারির কথা জানিয়েছে। শুধু তাই নয়, তারা সরাসরি মার্কিন ওই রণতরীতে হামলা চালানোর হুমকিও দিয়েছে। তবে সম্ভাব্য হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি হুথি গোষ্ঠী। 26শে জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করে। এদিকে ইরান যখন তীব্র সংকটের মুখে, তখন কূটনৈতিকভাবে দেশটির পাশে দাঁড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দেবে, এমন সতর্কবার্তা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে USS আব্রাহাম লিঙ্কন। খুব শিগগিরই সেখানে পৌঁছানোর কথা আরেকটি বিমানবাহী রণতরী USS রুজভেল্টের। প্রতিটি ক্যারিয়ারের মূল্য কয়েক বিলিয়ন ডলার। যদি কোনোভাবে ইরান এসব বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে পারে বা বড় ধরনের ক্ষতি সাধন করতে সক্ষম হয়, তবে তা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন বাহিনীর জন্য এক বিশাল কৌশলগত বিজয় হিসেবেই বিবেচিত হবে।